বিজেপির নেতা, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মানুষের ভোটের অধিকার কেটে কুটে সর্বনাশ করে দিচ্ছেন। বিজেপির কর্মী সভা করতে এসেছেন ইসকনের সাধু সন্তদের কাছে। আমি জানি না শেষমেশ কি সাধু সন্তদেরও ওরা বিজেপির কর্মী বানিয়ে দিল। সাধু সন্তদের সম্পর্কে মানুষের যে সাধারণভাবে একটা মোটামুটি উচ্চ ধারণা ছিল, অনেকের ছিল, সবার না থাকলেও অনেকের ছিল, কিন্তু সেই সাধু সন্তদের এখন বিজেপির কর্মী হিসেবে অমিত শাহ পায়ের তলায় বসে থাকতে হবে, এই দিনও আমাদের দেখতে হচ্ছে। সাধু সন্তরা বুঝতে পারছেন না যে তাদের কোনো মান মর্যাদা বলে আর কিছু রাখবে না বিজেপি। বিজেপির রাজত্বে সবাই খাতরে মে হয়, হিন্দু খাতরে মে হয়, সাধু সন্ন্যাসী খাতরে মে হয়। খোলা মাঠে বিজেপির মন্ডল সভাপতি তৃণমূলের বাহিনীর সঙ্গে বসে মদ্যপান করছেন, পারলে প্রায় প্রকাশ্যে। এটা তৃণমূল আর বিজেপি একসাথে একটু বসে দুনিয়ার সব যখন করে, মদ্যপান করলে অসুবিধা কি? সবই তো একসাথে করে, মানে একজন আরেকজনের পরিপূরক, একজন আরেকজনকে সাহায্য করে। তবে মদ্যপান প্রকাশ্যে এটা এখনো পর্যন্ত সবাই পছন্দ করে না, করার কথাও না। আরো ভোট সামনে, তো কোনো গোপন রফা হচ্ছে কিনা। যাত্রা, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ রথযাত্রা, তৃণমূলেরও সেই একই রকম আদলে নানান ধরনের যাত্রা। মানুষ চায় তার জীবন জীবিকা, রুটি রুজি, তার শিক্ষা, তার কাজ। বাংলার মানুষ লেখাপড়াটা এমনকি তার জন্য পর্যন্ত রাজ্যকে ভরসা করতে পারছে না, কাজের তো প্রশ্নই নেই। ফলে প্রজন্ম ধ্বংস হচ্ছে, প্রজন্ম ধ্বংস হচ্ছে। আকুতি পরিবারগুলোর কি সর্বনাশের মধ্যে পশ্চিমবাংলা পড়েছে। অনেক যাত্রা হলো, কিন্তু মানুষের হয়ে মানুষের পাশে থাকা, এই দায়টা মানুষের হয়ে বামপন্থীদের লাল ঝান্ডা। বলেছেন যে উনি তো মুখ্যমন্ত্রী হয়ে আইনজীবীও বটে, বলেছে যে ইডি এই কেসের ব্যাপারে সিরিয়াস নয়। মানে এই যে ছিনতাই ডাকাতি যাই বলে না কেন, হেফাজত থেকে কাগজ তুলে নিয়ে চলে যাওয়া, অপদার্থ ইডি, স্পষ্ট প্রমাণিত। কিন্তু আমি বলছি ইডি এই কেসের ব্যাপারে ততটা গুরুত্ব দিচ্ছে না, নাকি আসলে দিল্লির প্রভুরা ইডিকে বলে দিয়েছে যে এই কেসকে গুরুত্ব দিও না ভাই, আমাদের পশ্চিমবাংলার রফা আছে তৃণমূলের সঙ্গে মিলে। অতএব মিড ডে মিলে খাবার দেওয়া হতো না, প্রায় কোনো পুষ্টির গল্প প্রায় ছিল না, এবং সেসব নিয়ে যাতাকাণ্ড হচ্ছিল। এখন ডিম ঠিম ইত্যাদি দেবার একটা ব্যবস্থা হয়েছে। কেন? কারণ ভোট এসে গেছে, ভোট শেষ, বন্ধ হয়ে যাবে। এ রাজ্যের তৃণমূল একদম